জ্বালানি তেলের জন্য গাড়ির দীর্ঘ সারি, অপেক্ষার যেন শেষ নেই। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের বিশ্ববাজারে যে টানাপোড়েন, সে টানাপোড়েনে প্রায় 2 মাস ধরেই ভোগান্তিতে দেশের মানুষ। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় জ্বালানি তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় গ্রাহকরা। বেলা গড়ালেও কোনো কোনো পাম্পে এখনো ডিপো থেকে তেল এসে পৌঁছায়নি, ফলে ভোগান্তি আরো দ্বিগুণ হয় সাধারণ মানুষের। 6টার থেকে এখন বাজে বেলা 12:30, কিন্তু বলছে তেল আসার কোনো খবর নেই। ওনারা বলতেছে যে আসবে কি না আসবে, গাড়ি আপনারা বসে থাকেন, আসবে কোন টাইমে যে আসবে তা বলে না। না খেয়ে আছি, খাওয়ান ভাতটা নাই, ভাত তালু ব্যথা করে, মাথা ব্যথা করে, গাড়িতে ঘুমাইতে পারি না, গরম। লাইন অনেক দূর গেছে, টাউন হল ছেড়ে গেছে অনেক দূর। এখনো পাবো কিনা আসলে সিউরিটি নেই। এক একটি পাম্পে গাড়ি ও বাইকের দীর্ঘ সারি পেরিয়েছে 3 কিলোমিটারেরও বেশি। কোনো কোনো পাম্পে তেল সরবরাহ করা হলেও দীর্ঘ লাইন পেরিয়ে পাচ্ছেন নির্দিষ্ট পরিমাণ তেল। আসছি রাতে 2টার সময়, এখন পর্যন্ত দাঁড়ায় ছিলাম ওইখানে, পরে আর তেল ছিল না, তেল আনছে, তারপর আনলোড করছে, এরপরে আপনার এখানে এখন পর্যন্ত পাম্পের গেটে আছি। ভোর 3:30টার দিকে সিরিয়ালে আসছিলাম। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। অনেকক্ষণ পরে তেলের গাড়ি আসছে। আমার গাড়িতে কোনো তেল নাই, আমি ধাক্কা নিয়ে আসছি। মোহাম্মদপুর থেকে চলে আসছি এখানে ধাক্কায় নিয়ে আসতে। মোহাম্মদপুর ওইদিকে কোনো পাম্পে আমাদের তেল দিতেছে না। প্রায় 200 গাড়ির পিছনে আমি সিরিয়াল পাইছি। পাম্প কর্তৃপক্ষ বলছেন জানুয়ারি মাসের তুলনায় ডিপো থেকে সরবরাহ বাড়ানো হয়েছে, তবে গ্রাহক চাহিদা সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা। অনেক চালকই প্রয়োজনের অতিরিক্ত তেল নিয়ে বাড়াচ্ছে ব্যক্তিগত মজুত, যার প্রভাব পড়ছে অন্য গ্রাহক পর্যায়ে। গ্রাহকদের চাহিদার জন্য অতিরিক্ত তেল নেওয়ার যে প্রবণতা, এই প্রতিযোগিতার জন্য আসলে তেলের চাহিদাটা অনেক বেড়ে গেছে। মানুষের একটা প্যানিক তৈরি হয়ে গেছে যে তাদের ফুল ট্যাঙ্কি তেল তার সবসময় রিজার্ভ রাখতে হবে। এই যে একটা প্রবণতা, এই প্রবণতা থেকেই কিন্তু সংকটটা আস্তে আস্তে দীর্ঘ হচ্ছে। জ্বালানি সংকট কবে শেষ হবে সেই প্রশ্নই এখন ভোক্তাদের। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।